দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যতদিন সুস্থ থাকবে বাংলাদেশ সঠিক পথে থাকবে ইনশাল্লাহ। যে বর্তমানে জনাব তারেক রহমান একজন ক্যারিজমেটিক লিডার, গণতন্ত্রের আপসিত নেত্রী, আমাদের 18 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, শেষ আশ্রয়স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 117 দিন পর লন্ডনে ওনার চিকিৎসা শেষে দেশে ফেরত আসছেন, স্বদেশ প্রত্যাবর্তন করছেন এবং ওনার সাথে আছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের সহধর্মিণী। আমরা ওনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। ওনার সুস্বাস্থ্য কামনা করি, সকলের কাছে দোয়া চাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে দীর্ঘ 17 বছর, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই 1990 সালে স্বৈরাচার পতন হয়েছিল, আপনারা সকলেই জানেন। ওনার হাত ধরেই যে সংসদীয় গণতন্ত্র যেটি লুণ্ঠন করেছিল স্বৈরাচারের সাথ, সেই লুণ্ঠিত সংসদীয় গণতন্ত্র কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই ফেরত এসেছিল, এটা আপনারা বলতে পারছেন। এবং আগামীতে যেই স্বৈরাচার হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, আপনারা জানেন যে আমাদের আন্দোলন সংগ্রামের সাহস জুগিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব। এজন্যই আমাদের সাহসের বাতিঘর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আশ্রয়স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এজন্যই আমরা মনের অন্তঃস্থল থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ভালোবাসি। আমাদের হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে চিকিৎসা শেষে ফেরত আসছেন, এইটাই তো আমাদের ঈদের আনন্দ। হ্যাঁ, এবং ওনারা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা একটা মেসেজ পৌঁছাতে চাই, আপনারা যে যার অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং উনি যেন আগামীতে বাংলাদেশকে সঠিক পথে আমরা এগিয়ে যেতে পারি, সেই দিক নির্দেশনা উনি আমাদেরকে ভবিষ্যতে দিয়ে যাবেন, সেই আশা ব্যক্ত করবো আমরা। আপনারা জানেন যে বিএনপি হচ্ছে সবসময় দেশের যখন সংকট মুহূর্ত ছিল বা অদূর ভবিষ্যতেও আসবে, অতীত বিশ্লেষণ করে দেখবেন যে সংকট মুহূর্তে বিএনপি সবসময় ফার্স্ট হ্যান্ড রাজপথে ছিল। যে কোনো ধরনের অপকর্ম, দুষ্কর্ম, দেশ বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা সম্মুখ সারিতে অতীতে ছিল এবং এখনও আছে। আপনারা জানেন স্বৈরাচার এরশাদের পতন থেকে শুরু করে বর্তমান 17 বছর যে খুনি হাসিনার দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে এই বিএনপি সমস্ত অত্যাচার, নির্যাতন, খুনকে অবজ্ঞা, তাচ্ছিল্য করে রাজপথে ছিল। এজন্য আমরা বিএনপিকে ভালোবাসি। বিএনপির নেতৃত্ব জনাব তারেক রহমান যে সুদৃঢ় নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্বের কারণে আমরা বিএনপিকে ভালোবাসি। জনাব তারেক রহমান সুদূর প্রবাসে উনি অবস্থান করলেও উনি মনে প্রাণে উনার অন্তর কিন্তু পড়ে আছে এই স্বদেশে এবং উনি খুব শীঘ্রই, যত শীঘ্রই সম্ভব হয় উনি স্বদেশে প্রত্যাবর্তন করবেন। কারণ উনারকে রিসিভ করার জন্য বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা এখন ওয়েট করতেছে ওনাকে রিসিভ করার জন্য। উনি খুব শীঘ্রই দেশে আসবেন ইনশাআল্লাহ। যে বর্তমানে জনাব তারেক রহমান একজন ক্যারিজমেটিক লিডার, এই যে বর্তমান যে স্বৈরাচারে পতন ঘটেছে, এই পতনের প্রত্যক্ষ পরোক্ষভাবে উনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদেরকে উনি সুদৃঢ় একতাবদ্ধ করেই কিন্তু রেখেছেন এবং যার দরুন একটা সাকসেসফুল আন্দোলন আমরা দেখেছি। এবং উনি ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে খুব শীঘ্রই আসবেন এবং বাংলাদেশের জনগণকে এবং বাংলাদেশকে যেন একটি সঠিক পথে ধাবিত হতে পারে, একটি সকলকে সাথে নিয়ে আমরা সামনের আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলতে পারি, সে আশা আমরা সকলে। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের মানুষের, গণতান্ত্রিক মানুষের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ আশ্রয়স্থল। উনি আমাদের সাহসের বাতিঘর। উনি আসছেন প্রিয় দেশবাসী সকলের কাছে আমরা দোয়া চাই যে উনি যেন সুস্থ থাকেন, কারণ উনি সুস্থ থাকলে বাংলাদেশের সুস্থ থাকবে, কারণ উনি যতদিন সুস্থ থাকবে বাংলাদেশ সঠিক পথে থাকবে ইনশাল্লাহ।